অভিনব। অভিনবর কোনো উত্তর নেই। অভিনব একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন কোনো যন্ত্র মানব। বেশ কিছুক্ষণ সেভাবেই চলে গেল। খাবারটা টেবিলে রেখে ঝিলের পাশে এসে বসলো। ঝিল সামান্য হাসার চেষ্টা করলো, তবে কেন যেন হাসিটা বাষ্প হয়ে উবে গেল। খাবার না খেলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, এটা জানেন? ঝিল উত্তর দিতে পারল না। অভিনবর ভাবমূর্তি বোঝার চেষ্টা চালালো, তবে লাভের লাভ কিছুই হলো না। অভিনব আরেকটু কাছে এসে বলল, অভিমানী রাজকন্যা যখন খাবার খেতে চায় না, তখন তার পাপা তাকে নিজ হাতে খাইয়ে দেয়। কিন্তু আমার কাছে আপনি তো সেটা নন, বরং আপনি আমার ভবিষ্যৎ রাজকন্যার মামা হতে পারেন। অভিনবর কথাই চমকালো। ছেলেটার মাথা ঠিক আছে? সে কি সব বলে যাচ্ছে? এখন অবধি আপনি কিন্তু আমার মন রাজ্য রানী। আমি খাইয়ে দিতে পারি তো? অভিনব। হুম, নো মোর ওয়ার্ড। সন্ধ্যার পর আপনি নিজ থেকে তো আমার সাথে কথাই বলেননি, তাই এখন আমি বলবো আর আপনি শুধুই শুনবেন। মেয়েটা বোকা বোকা ফেস করে তাকিয়ে রইল। সব যেন তার মাথার উপর দিয়েই যাচ্ছে। অভিনব চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভাত মাখালো। ঝিলের দিকে বাড়িয়ে চোখ দিয়ে ইশারা করলো। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ঝিল কোনো প্রতিক্রিয়া করলো না। ক্রুদ্ধ নয়নে তাকিয়ে অভিনব বলল, হা করুন তো আমার মন রাজ্য রানী, আপনাকে না খাইয়ে আমিও যে খেতে পারবো না। ঝিল ভদ্র মেয়ের মতো হাঁ করল। অভিনব তার অধর কোণে হাসি রেখে ঝিলের মুখে খাবার তুলে দিল। ঝিলের চোখ দুটো ছলছল করছে। অভিনবর পাছরে চোখের পানিগুলো আটকে গেল। ঝিলের দিকে ভেগা ভেগা মুখ করে বলল, আই এম সরি। কেন? আমি শুধুই মানবিকতার খাতিরে মাহিরাকে বাঁচাতে গিয়েছিলাম, আর কিছুই নয়। ঝিলের দু চোখ ফেটে কান্না আসছে। মুখ ঘুরিয়ে বলল, আমায় কেন বলছেন? অভিনব খাবারটা রেখে হাত ধুয়ে নিল। ঝিলের হাতটা মুঠো বন্দি করে বলল, তাহলে কাকে বলবো? আমার আপন কে আছে এখানে? আমি আপন? হুম, আপনি আমার মন রাজ্য রানী। ঝিল আনমনেই হেসে উঠল। নিজেদের সম্পর্কে যে যোজন যোজন দূরত্ব রয়েছে তা একদমই খেয়াল নেই। অভিনব ঝিলের হাতটা বুকে ছুঁয়ে অনুনয়ের স্বরে বলল, মাফ করা যায় না? অভিনব। মাফ করে দাও না ঝিল। দেখো, বুকের ভেতর খাকা করছে। শুনো তো, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছলো ছলো নয়নে তাকালো ঝিল। অভিনবর থেকে হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই খানিকটা জড়সড় হয়ে বসল। অভিনব ঝিলের কাছাকাছি আসতেই ঝিলের আত্মা কেঁপে উঠল। আপনি জানেন ঝিল, আমি কতটা কষ্ট পেয়েছি? আপনার অবহেলাটুকু আমাকে কতটা আঘাত করেছে। আগে তো এমন হয়নি, এখন কেন এমন হয়? আপনি কি বলছেন? ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি ঝিল। এই যে আমাদের আত্মিক যে সম্পর্ক, এই সম্পর্কেও আমি ভালোবাসি। খুব করে চাই আপনাকে। ঝিল ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নিল। দু চোখ মুছে নিয়ে বলল, মাহিরা আপু আপনাকে পছন্দ করে সেটা? আমি জানি না, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আপনি ভুল কিছু বলছেন না তো? হুম, একদম নয়। মাহিরা আপু আমার সাথে। ঝিলকে থামিয়ে দিল অভিনব। কপালে কিঞ্চিত ভাঁজের সঞ্চয় হয়েছে। দু চোখ রক্ত লাল হয়ে গেছে। অভিনবর এমন রূপ দেখে ঝিল আঁতকে উঠল। বারবার শুকনো ঢোক গিলছে। মাহেরা আপনার থেকে বেশি সুন্দরী, তাই তো? আই ডোন্ট কেয়ার। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তাতে। আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে? ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি অভিনব, খুব করে চাই আপনাকে। অভিনব অবাক চোখে তাকালো। ঝিলের ঠোঁটের কোণে লজ্জা হাসি। অভিনবর ইচ্ছে হচ্ছে ঝিলকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু শরীরে সেই শক্তিটুকু যে নাই। অভিনবর চোখে ভিজে গেল। প্রেমের মায়ায় চোখের নোনাচল নিতান্তই তুচ্ছ। অভিনবর দিকে তাকাতেই লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে ঝিল। একটু আগে কি বলেছে ও? ইস! অভিনব ঝিলের মুখে ভালোবাসার কথা শুনেই বেরিয়ে যায়। দমবন্ধকর অনুভূতি হচ্ছিল। বোধহয় প্রথম প্রেমে পড়ার অনুভূতি ঠিকঠাক নিতে পারেনি সে। ঝিলও যেন মনে মনে তাই চাইছিল। অভিনব চলে যেতেই বুক ভরে শ্বাস নিল। তবে মিনিট পাঁচেক পরই অভিনব চলে আসলো। সেই থেকেই ছেলেটা ঝিলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ঝিল মাথা উঁচু করতেই পারছে না। অভিনব আরেকটু লজ্জা দিতে রোমান্টিক গান প্লে করে দিল। লজ্জায় জিভে কামড় দিল ঝিল। ইস, এখন কি হবে? অভিনব ধীরে ধীরে ঝিলের দিকে আগালো। ঝিলের মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মন রাজ্য রানী, আপনি তো আমাকে মেরেই দিয়েছেন। এখন কি হবে আমার? আমি তো লাগামহীন হতে শুরু করেছি। ঝিল মাথা নিচু করে নিল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আপনি খুব বাজে।
আচ্ছা, হুম। তা কিসের জন্য আমি বাজে? আমার জানা মতে আমি তো কিছুই করিনি। ঝিল তেতে উঠল। অভিনব শার্ট খামচে ধরে বলল, পিঠে 2-4টে পড়লে বুঝবেন। আপনি পানির মধ্যে মাহিরা আপুকে জড়িয়েছিলেন না জানি আর। ঝিল, অভিনবর মুখে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠেছে। ঝিল ঠোঁট বাঁকিয়ে পড়ল, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না, হতেই পারে আপনি। মারবো এক চর। কী সব বলে যাচ্ছে? আমি কিছু কেন করতে যাব? জাস্ট মাহেরাকে এক হাতে জড়িয়েছিলাম, তার জন্য। ঝিল ফ্যাচফ্যাচ করে কাঁদতে লাগলো। অভিনব কান্নার কারণ জানতে চাইলেই কান্নার বেগ যেন বেড়ে গেল। আদুরে কণ্ঠে বলল, আপনি মাহিরা আপুর পেট ছুঁয়েছেন, খুব খারাপ আপনি। অভিনবর অবাক প্রায় অবস্থা। মেয়েটা এমন কেন? পানিতে চড়িয়ে ধরলে অবশ্যই তাকে গায়ের সাথে মিশিয়ে ধরতে হবে। তাই বলে অভিনব কি কোনো ফিলিংস নিয়ে ছুঁয়েছে? হায় রে বোকা মেয়ে, নারী জাতি এমনই। পৃথিবী উল্টে গেলেও স্বামীকে অন্য কারোর সাথে মিনিট খানেক সহ্য করতে পারে না। নিশুতি রাতের পরিবেশটা সব সময়ই সুন্দর। অবাক করা কিছু সৌন্দর্য চোখে ধরা দেয়। সাথে যদি থাকে প্রিয় মানুষ, তাহলে তো জীবনটাই রঙিন হয়ে যায়। রাত প্রায় 10:30, সবাই ঘুমিয়ে গেছে। অভিনব আর ঝিল ছাদের রেলিংয়ে উঠে বসে আছে। একটু হেরফের হলেই সোজা পানিতে। তবে কারো মাঝেই সেই ভয়টা নেই। দুজনেই আবেগে আপ্লুত হয়ে আছে। প্রথম প্রেমে পড়ার মতো রঙিন অনুভূতিতে ডুবে আছে। সব কেমন সুন্দর লাগছে। এই যে টলটল করা কালো পানিগুলো, এগুলোও কেমন সুন্দর। অথচ পড়ে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি। কিন্তু ভয় লাগছে না। সমস্ত ভয়কে যেন জয় করে নিয়েছে। চাঁদ মামা কুয়াশা সরিয়ে উকি মারছে। তবে দুষ্টু কুয়াশাগুলো আবার আড়াল করে দিচ্ছে। কি নিষ্ঠুর, তাই না? চাঁদের নাকি কলঙ্ক রয়েছে, অথচ চাঁদটা এত সুন্দর। আসলে সুন্দর অনুভূতিগুলোকে কলঙ্কের তকমা লাগানো মানুষের অভ্যেস। সমস্ত কিছু ছাপিয়ে ঝিলের কৌতূহলী মন বায়না ধরল। আমরা এখন আশেপাশে ঘুরবো। এখন কি করে? ওই যে বোটে করে যাব। আশেপাশেই ঘুরবো, প্লিজ প্লিজ বারণ করবেন না প্লিজ। ঝিল, এই রাতের বেলা ঘুরতে যাবেন? এটা কতটুকু ঠিক ভেবেছেন সেটা? আমি জানি এটা একটু শক্ত কাজ, তবে আপনি চাইলেই হবে। প্লিজ প্লিজ এভাবে বারণ করবেন না। অভিনব বার কয়েক শ্বাস নিয়ে ভাবল, তারপর হাসি মুখে বলল, ডান, বাট এখানে কিছু কন্ডিশন আছে। যদি মেনে নিতে পারেন তো আমরা যাব এই রাতের জঙ্গল দর্শনে। কন্ডিশন? হুম। আচ্ছা ঠিক আছে, বলুন কি কন্ডিশন আছে। যদিও আমি সব কন্ডিশনেই রাজি, তবুও শুনে নেওয়া ভালো। বলুন এবার আপনার কন্ডিশন। ঝিলের মনোযোগ দেখে অভিনব হাসল। মেয়েটার সুন্দর মুখশ্রী বুকে আগুন ধরিয়ে দিয়েছে। প্রেমের সাথে অবাধ্য ইচ্ছেও যোগ হয়েছে। এখন প্রকৃতির সান্নিধ্য বড্ড প্রয়োজন। অভিনব সিরিয়াস মুডে আসলো। ঝিলের হাত দুটো ধরতে নিয়েও ধরল না। কেমন কেমন অনুভূতি হচ্ছে। যখন থেকে ভালোবাসি কথাটা বলেছে, ঠিক তখনই এক রাশ লজ্জা এসে ভর করেছে। শুনুন তাহলে, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। রাজি? হুম। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের মাঝে সম্পর্কটা কি? লাইক বিএফ জিএফ? ঝিল এক ফালি হাসল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, হুম আমাদের মাঝে সম্পর্কটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর সম্পর্ক। বিএফজিএফ এর সম্পর্ক বোধহয় নয়। অভিনব ঝিলের উত্তরে তৃপ্ত হলো। এটাই শুনতে চেয়েছিল ও। আচ্ছা, তাহলে এটা বলুন, স্বামী স্ত্রী একে অপরকে কিভাবে, আই মিন কি নামে সম্বোধন করে? বেশিরভাগই তুমি তুমি বলেই ডাকে। কিন্তু কেন বলুন তো হঠাৎ এমন আজব প্রশ্ন যে? অভিনব মুখে আধার টেনে নিল। ঝিলের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। ঝিলের মাথায় কিছুই ঢুকলো না। অভিনব দীর্ঘশ্বাসে পরিবেশ ছেয়ে গেল। বুক ভরে অক্সিজেন নিয়ে বলল, আমরা কি বলি? আপনি আপনি, তাই তো? ঝিল উত্তর দিল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অভিনব চাতক পাখির মতো তাকিয়ে আছে। তবে ঝিল যে দৃশ্য লক্ষ্য করল না, কারণ সে লজ্জায় মাথা নিচু করে আছে। আমরা কি আপনি আপনি থেকে তুমিতে আসতে পারি না? এটা কি খুব কঠিন হবে, কিংবা কোনো অনৈতিক আবেদন? কিন্তু আমি তো। বেশি প্রেশার ক্রিয়েট করা লাগবে না, জাস্ট একটু একটু চেষ্টা। সেটাও কি? পারবো, আমি চেষ্টা করব তুমিতে আসার। সমস্ত আড়ষ্টতা দূর করব। অভিনব হাসল।
ছেলের হাতটা মুঠোবন্দি করে নিয়ে হাঁটা লাগালো। এই সময়টাতে সবাই ঘুমিয়ে আছে। এটা শহর নয় যে সবাই জেগে থাকবে। পানির উপরে, তার উপর জঙ্গলের রাত 10টা মানেই অনেক রাত। বোট চালকের কেবিনে গিয়ে নক করলো। নিশ্চয়ই লোকটা বিরক্ত হবে, তবে বউয়ের ইচ্ছেটাও যে বেশি গুরুত্বপূর্ণ। মিনিটের মাঝেই ঘুমো ঘুমো মুখ নিয়ে বোট চালক চলে আসলেন, চোখে মুখে সামান্য বিরক্তির ছায়া। বিরক্ত করার জন্য দুঃখিত মামা, আসলে একটা আর্জি নিয়ে আসছিলাম, যদি করে দিতেন। কি আর যে? আমরা বোটে করে আশেপাশে ঘুরতে চাচ্ছিলাম, কাইন্ডলি মামা একটু আসবেন? কিন্তু স্যার। প্লিজ মামা, আপনি বারণ করবেন না। আমি খুব আশা নিয়ে এসেছি। এই যে মেয়েটাকে আশা দিয়েছি, কত শখ নিয়ে এসেছে বলুন তো। লোকটা যেন গলে গেল, মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ঝিল তো মহা খুশি। অভিনব স্বস্তির নিঃশ্বাস ফেলল। বউকে খুশি দেখার জন্য এই সবকিছু সামান্য মাত্র বোট চলছে। অভিনব অবশ্য বোট চালককে এক্সট্রা পেমেন্ট দিবে বলে ঠিক করেছে। এই নিশুতি রাতে ওদের নিয়ে ঘুরবে যে, এটাই তো অনেক। টর্চ লাইট মেরে আশেপাশে দেখছে। রাত যত গভীর হয় পাখিরা তো ঘুমন্ত হয়। পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে আছে, তবে নিশাচরদের অস্তিত্ব এখনো আছে। কিছু নিশাচর পাখি কিচির মিচির শব্দ তুলছে। জঙ্গলের ঝোপঝাড় থেকে ছিছি পোকারা চি চি করে শব্দ তুলছে। সেই শব্দে কানে যেন তালা লেগে গেল। তবুও ছেলের মুখে হাসির রেখা। বনের ভেতর দিয়ে বোট চলছে, খুবই সামান্য গতিতে। অভিনব, একটা কথা বলুন তো, চারটাও কি আমাদের সাথে যাচ্ছে? যাচ্ছে তো। আমরা যেদিকে যাচ্ছি, চারটাও সেই দিকে যাচ্ছে। দেখেছেন চন্দ্রমামা, ও আমাদের নিশুতি ভ্রমণের সাথে আছে। একটা কথা বলি, বলো। এই যে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এগুলো আদৌ কি দীর্ঘ হবে? অভিনবর ভ্রু কুঁচকে গেল। বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো। ছেলের কথাটা অভিনবর বুকে দীর্ঘশ্বাস নামিয়ে দিল। মেয়েটা এমন কেন ভাবছে? অভিনব, কিছু বলছেন না যে? একটা কথা কি জানো ঝিল, ভবিষ্যৎ যেমনই হোক, বর্তমানকে আগে সুন্দর করো। হাতে হাত রেখে না হয় বাকিটা পথ চলবো। আমরা কখনোই আলাদা হব না, বুঝলে? ঝিল মাথা ঝাঁকালো। অভিনব ক্যামেরা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। ঝিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিনবর মৃদু হাসি গায়ে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে যাচ্ছে। জ্বলন্ত আগুনের মতো চোখ দুটো ক্যামেরায় থাকায় বিশেষ জিনিসটির বেশি প্রতি আকর্ষণ করছে। এক প্রকার ঝাঁপিয়ে নিয়ে নিল ক্যামেরাটা। অভিনবর অবাক প্রায় অবস্থা। আগুনের ফুলকির মতো জ্বলছো কেন? হঠাৎ করে কি হয়েছে? ক্যামেরায় কাকে দেখা হচ্ছিল? বড্ড খারাপ মানুষ তো আপনি। বউ থাকতে আবার অন্য মেয়ের ছবি দেখছেন। নিশ্চয়ই এটা মাহিরা আপু। অভিনব ভেগা ভেগা দৃষ্টিতে তাকালো। এই মেয়েটা এত সন্দেহ কেন করছে? জীবনের প্রতিটা পদেই যদি সন্দেহ করে তাহলে কি করে হবে? এই সামান্য ছবির বিষয়টাও ঘেঁটে দিচ্ছে। নারী, তুমি যতই ভালোবাসা পাও না কেন, সন্দেহ করা তোমার সহজাত অভ্যেস। অভিনব অথর কোণে হাসলো। ওকে বাবা, এটাই মাহিরাই ছিল। এবার মিসেস সরকার, একটু চেক করুন তো ছবিগুলো। বাঁকানো ভ্রুযুগল অভিনবর দিকে অবিশ্বাসের রেখা ফোটালো। বিরক্তি নিয়ে ক্যামেরা ওপেন করলো। মিনিট পাঁচেক ছবিগুলো দেখতেই লাগলো। চোখ দুটো ছলছল করছে। অভিনবর হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? অভিনব ছটকা মেরে ক্যামেরা নিয়ে নিল। ক্যামেরার দিকে তাকিয়ে স্বস্তির দম ফেলল। এত এত ছবি সব আমার? হুম। এত যত্ন করে রেখেছেন? আমি তো বারবার চাইছিলাম ক্যামেরাটাই ভেঙে ফেলি। তখন আফরা, মাহিরা আপুদের ছবি তুলে নিলেন। এখন দেখি সেগুলো নেই, শুধু আমি আর আমি। আপনি অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাডাম। তুমি আমার বউ ঝিল। এই সম্পর্কের মানে বুঝো? এক পাহাড় সমান সময় একসাথে বাঁচার ইচ্ছা, ভালোবাসা, ভালো লাগা, প্রেম, সব কিছু সার্থকতা বিয়েতে হয়। আর আমাদের তো বিয়েটাই ছিল সব কিছুর শুরু। যদি সেদিন তুমি আমার গাড়িতে এসে ধাক্কা না খেতে, তাহলে আমি তোমায় পেতাম না ঝিল। কষ্ট হচ্ছে খুব। কেন 1.5 বছর আগে তোমাকে খুঁজলাম না? অভিনব, হুম। আমাদের ভাগ্যে ছিল এটা। অমন একটা পরিস্থিতিতে আমি কিংবা আপনি কেউই প্রস্তুত ছিলাম না। আপনি মন খারাপ করছেন কেন? এখন আপনি করেই বলছো? জিভ কেটে নিল ঝিল। বাহাতে মাথা চুলকিয়ে পড়ল। সরি, তুমি করেই বলছি। এখন হ্যাপি তো? অভিনব একটু হাসল। বাচ্চা বউ বিয়ে করার একটা সুবিধে অবশ্যই আছে, এই যে নিজের মতো করে গড়ে নেওয়া যায়।
পৃথিবীকে নিচু হাতে বোঝানো যায়, আর অধিকারটা সব সময় সেরা। বেশ কিছুক্ষণ ঘুরে লঞ্চে ফিরে আসলো। বোট চালককে এক্সট্রা পেমেন্ট দিতেই উনি চকচকে চোখে তাকালেন। সবাই পেটের দায়ে কাজ করে, টাকার জন্যই তো মানুষ প্রবাসী হয়। সবকিছুর সাথে টাকাও প্রয়োজন হয়। একই বেডে শোয়া নিয়ে দুজনের মাঝে আড়ষ্টতা কাজ করছে। ঝিল বারবার হাত কচলাচ্ছে। কাল অভিনব বসে বসে ঘুমিয়েছে, আজও কি ছেলেটা এভাবেই থাকবে? ঝিল মিনমিন করে বলল। তুমি বেডে শুয়ে পড়ো। আর তুমি? আমি? হুম। না মানে আমি অভিনব তপ্ত শ্বাস ফেলল। ঝিলকে ইশারায় বেডে বসতে বলল। ঝিল বসল না, অভিনবই উঠে আসলো। ঝিলের হাত দুটো মুঠোবন্দি করতেই ঝিল কেঁপে উঠল। অন্যরকম অনুভূতি হচ্ছে। অভিনবর দিকে আবেদনময়ী দৃষ্টিতে তাকালো। অভিনবর দৃষ্টি স্থির, নিজেকে সামলে নেওয়ার দারুণ এক ক্ষমতা রয়েছে। ছেলেটা সব দিকেই পরিপূর্ণ। তাহলে আল্লাহ কেন এই পরিপূর্ণর সাথে জমাট বেঁধে দিলেন অপরিপূর্ণর? আমাকে ভরসা করো তো ঝিল। হ্যাঁ। তাহলে সমস্যা কোথায়? আমরা দুজন নিজেদের আড়ষ্টতা কাটাতে পারবো না বলো? পারবো তো, কিন্তু আমার কেমন কেমন লাগছে যে। বরকে কেমন কেমন লাগছে? মনকে। আমার মনে হচ্ছে। কিছু ভুল হয়ে যাবে? ঝিল মাথা নিচু করে নিল। লজ্জায় লাল টুকটুকে হয়ে আছে। ঝিলের এলোমেলো চুলগুলো আরেকটু এলোমেলো করে দিল। ভ্যাগা ভ্যাগা করে তাকাতেই অভিনব খিলখিল করে হাসল। মেয়েটা যেন সেই হাসিতেই আটকে গেল। রহস্যময় এই হাসিতেই ঘায়েল হয়েছে ও। তোমার জন্য শাস্তি রয়েছে ঝিল। শাস্তি? হুম, অনেক বড় শাস্তি। কেন? আমি কি আবার করেছি? তুমি কাল আমাকে রেখেই ঘুমিয়ে পড়েছিলে, আর আমি সারা রাত কষ্ট করেছি। আজ আমি ঘুমাবো আর তুমি বসে থাকবে। অভিনব। কোনো কথা নয়, এটাই শাস্তি, আর তোমাকে মেনে নিতেও হবে। ঝিল প্রথম দিকে একটু মন খারাপ করলেও মুহূর্তেই হেসে ফেলল। অভিনব বেডে শুয়ে পড়ল আর ঝিল পাশে বসে রইল। ছেলেটার গায়ের মিষ্টি গন্ধে পুরো কেবিন ম ম করছে। ইস, অভিনব বুঝি শুধুই তার। লাইটটা অফ করে দাও ঝিল, আলোতে আমি ঘুমাতে পারছি না। বিনা শব্দে লাইট নিভিয়ে দিল ঝিল। ঘুটঘুটে অন্ধকারে ঝিলের দম বন্ধ হয়ে আসছে। শ্বাস যেন ভারী হয়ে পড়ছে। হঠাৎ অভিনব তাকে কাছে টেনে নিল। এক হাতে জড়িয়ে ফিসফিস করে বলল। অভ্যাস করে নাও বউ, আমি কিন্তু খুব খারাপ মানুষ। ঝিলের শ্বাসের গতি বেড়ে যাচ্ছে। ঝিলকে আরেকটু কাছে টেনে নিল। মেয়েটার মাথা বুকে টেনে নিয়ে বলল। আমার অভ্যাস নেই কারো মাথায় হাত বুলিয়ে দেওয়ার, তবে আমি চেষ্টা করছি। তুমি ঘুমাও। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে অভিনবর। চোখ পিটপিট করে তাকাতেই বুকে ভারী কিছু অনুভব হয়। প্রথম দিকে ভ্রু কুঁচকে গেলেও বুকের দিকে তাকিয়ে মুখে হাসি ফুটে ওঠে। মেয়েটা লেপ্টে ঘুমিয়ে আছে। কি সুন্দরী না লাগছে! প্রিয় মানুষ বলেই কি এমন সুন্দর লাগছে? অভিনবর উত্তর মিলল না। ডান হাতে মেয়েটার চুলে পিলি কেটে দিল। চুলগুলো সামান্য আঠালো হয়ে গেছে। 3 দিন ধরে শ্যাম্পু করা হয় না, সাথে লঞ্চের পানি, সব মিলিয়ে চুলের অবস্থা নাজেহাল। অভিনবর ভাবনার সুতো ছিঁড়ে দ্বিতীয়বার অ্যালার্ম বেজে উঠল। অভিনব হাত দিয়ে অ্যালার্মটা অফ করে দিল। তারপরই ঝিলের চুলে শুষ্ক ঠোঁট ছুঁইয়ে দিল। মেয়েটার কোনো খেয়ালই নেই। ধীর কণ্ঠে মেয়েটাকে ডাকলো অভিনব, কিন্তু ঝিল ওঠার বদলে আরো বেশি আঁকড়ে ধরল। চিন্তামুক্ত ঘুম দিয়েছে ঝিল। অভিনব মৃদু হাসল। ঝিলের কপালের বেবি হেয়ারগুলো সরিয়ে দিল। মেয়েটার নাকের পাশে হালকা তেল জমেছে। কম্বিনেশন স্কিন হওয়াতে স্কিনের তেমন প্রবলেম হয় না, কিন্তু তৈলাক্ত ত্বক হলে এভাবে ঘুমিয়ে থাকতে পারতো না ঝিল। কারণ ঝিল স্কিনের জন্য তেমন কোনো কিছুই ইউজ করে না, যা তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে করা যাবে না। তাদের এক্সট্রা স্কিন কেয়ার করতে হয়, না হলে স্কিনে ব্রণ সহ নানান সমস্যা দেখা দেয়, যা কারো কাছেই কাম্য নয়। আসলেই স্কিন কেয়ারের প্রয়োজন রয়েছে। অভিনব অতি যত্নে নাকের সাইডের তেলটুকু মুছে দিল। অভিনবর স্পর্শ পেয়ে ঝিল নড়ে চড়ে উঠল। ঠান্ডা হাতটা ঝিলের গলায় পৌঁছাতেই ধরপড়িয়ে উঠল ঝিল। অভিনব যেন বোকা বনে গেল। ঝিল নিজেকে ঠিক করতে করতে বলল। আমি এখানে আর আপনি আমার পাশে কি করে? অভিনব অবাকের শীর্ষে মেয়েটা হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? ঝিল এখনো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিনব বিরক্তি ঠেলে বলল। ঝিল, কাল রাতে তুমি আমার সাথে ঘুমিয়েছ, ভুলে গেলে? কয়েক সেকেন্ড চুপ করে রইল ঝিল।
কালকের সমস্ত কিছু মাথায় আসতেই লজ্জা পেল। একদমই ভুলে গিয়েছিল সবটা। ইস কি লজ্জার বিষয়। আরেকটু হলে 2-4টে থাপ্পড় মেরে দিত অভিনব। ভাগ্যিস এমনটা করেনি। অভিনব ফোঁস করে দম ফেলে বলল, কি হয়েছে? না মানে আমি আসলে ঝিলের আমতা আমতা দেখে অভিনবর চিন্তা হলো। ঝিল কি কোনোভাবে ওদের সম্পর্ককে আগাতে চায় না? ছেলেটার উৎসুক দৃষ্টি বলে দিচ্ছে মনের ভেতর তাণ্ডব চলছে। মন আকাশে গুড়ি বৃষ্টির বদলে ঝড় উঠে গেছে। বিচ্ছেদের নীল ব্যথারা কেমন চেকে বসেছে। ধরা গলায় অভিনব বলল। কি হলো ঝিল? ঝিল আবারও আমতা আমতা করতে লাগলো। অভিনব কৌতূহলী মন নিজেকে দমাতে ব্যর্থ হলো। কষ্টের সুর বাজিয়ে অভিনব বলল, তুমি কি কোনোভাবে আমাদের সম্পর্কটা আগাতে চাচ্ছ না? অভিনবর কথায় ঝিলের চোখ বড় বড় হয়ে গেল। আগে তো ঝিল এক লাইন বেশি বুঝতো, কিন্তু তার সাথে থাকতে থাকতে অভিনবর গায়েও সেই হাওয়া লেগেছে। কি সর্বনাশ হলো! ঝিলের উত্তর না পেয়ে অভিনবর বুকে ভাঙচুর হয়ে গেল। ঠোঁট দুটো কাঁপছে, কেমন বিষাক্ত যন্ত্রণা অনুভব হচ্ছে। হায় রে ভালোবাসা! মিনিট 5 এভাবেই কেটে গেল। ঝিল নিজেকে শান্ত করে নিয়েছে। অভিনবর হাত স্পর্শ করে বলল, আমি আসলে এক মুহূর্তের জন্য সব ভুলে গিয়েছিলাম। এই যে কালকে আমাদের মাঝে সব ঠিক হয়ে গেল, আমাদের প্রেম নিবেদন সবটা আগের ঝিল হয়ে গেছিলাম, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আর তুমি কি ভাবলে এসব? ঝিলের কথা বুঝতে অভিনবর বেগ পেতে হলো, কিন্তু যখন কথাটা মাথায় ঢুকে গেল ঠিক তখনই পেট চেপে হাসতে লাগলো। এতটাই হাসতে লাগলো যে বিছানায় শুয়ে পড়ল। হাসি যেন থামছেই না। ঝিল সেই হাসিটা উপভোগ করলো না, বরং প্রচণ্ড রেগে গেল। বালিশ উঠিয়ে অভিনবকে মারতে লাগলো। তবুও ছেলেটার হাসি থামছে না। ঝিল হার মেনে গেল। অভিনবর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করেই ওয়াশরুমের দিকে আগালো। অভিনবদের আজকের প্রথম স্পট হারবাড়িয়া। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অধীন বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র। খুলনা থেকে 70 কিলোমিটার এবং মংলা বন্দর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই কেন্দ্রের অবস্থান। হারবাড়িয়ার আশেপাশেও বাঘ দেখার সম্ভাবনা রয়েছে, তবে খুবই কম সম্ভাবনা। কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পাবে স্পষ্ট। সুন্দরবনের হারবাড়িয়া টহল ফাঁড়ির পাশেই ইকো ট্যুরিজম কেন্দ্র। এর সামনের খালটি কুমিরের অভয়ারণ্য। প্রায় লোনা পানির কুমির দেখা যায় এই খালের চরে। তবে কুমির দেখার ভালো সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় রোদ পাহাতে কুমিরগুলো খালের চরে শুয়ে থাকে। হারবাড়িয়ায় সুন্দরবনের বিরল মায়া হরিণেরও দেখা মেলে। এখানকার ছোট ছোট খালগুলোতে আছে বিভিন্ন প্রজাতির মাছরাঙা সহ নানান জাতের পাখি। হারবাড়িয়ার খালে পৃথিবীর বিপন্ন বাস্ক, ফিনফুট বা কালোমুখ প্যারা পাখিও দেখা যায়। হারবাড়িয়া খালের পাড়ে ইকো ট্যুরিজম কেন্দ্রের সোনালী নাম ফলক। একটু সামনে এগোলেই বন কার্যালয়। এরপরে ছোট খালের উপরে ঝুলন্ত সেতু। সামনের দিকে জঙ্গলের গভীরতা ক্রমশ বেড়েছে। ঝুলন্ত সেতু পেরিয়ে সামান্য সামনে বিশাল এক পুকুর। পুকুরের মাঝে গোলপাতার ছাউনির সমেত একটি বিশ্রামাগার। ঘরটির চারপাশে বসার জন্য বেঞ্চ পাতা। পুকুরের পাড় থেকে কাঠের তৈরি সেতু গিয়ে ঠেকেছে ঘরটিতে। বন বিভাগের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় 1997 থেকে 98 সালে বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্মরণে খনন করা হয় এই পুকুর। পুকুরের দুই পাশ থেকে সামনে চলে গেছে ইট বিছানো পথ। অল্প দূরত্বের দুটি পথই শেষ হয়েছে কাঠের তৈরি হাঁটা পথে। যে কোনো একদিক দিয়ে হাঁটা শুরু করলে অন্য প্রান্তে এসে শেষ হবে এই পথ। তবে হাতের ডান দিকের ইট বিছানো পথের শেষে রয়েছে 3 তলা বিশিষ্ট একটি জঙ্গল পর্যবেক্ষণ বুরুজ। কাঠের তৈরি এই বুরুজের উপর থেকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে সম্প্রতি ভ্রমণে গেলে দেখা যায় এই টাওয়ারের ভগ্ন দশা। উপরে ওঠাই বিপজ্জনক মনে হয়। এখানকার পুরো ট্রেলারটি 1 কিলোমিটারের বেশি। হারবাড়িয়ার জায়গাটিতে বাঘের আনাগোনা বেশি। প্রায়ই বাঘের পায়ের তাজা ছাপ দেখা যায়। এছাড়া চিত্রা হরিণ ছাড়াও অন্যান্য বন্যপ্রাণীও এখানে দেখা মিলবে। অভিনব রিসার্চ করে এইটুকুই কালেক্ট করেছিল। যতটুকু জেনেছে এতে সুন্দর জায়গাটা। ঝিল মাত্রই ফ্রেশ হয়ে এসেছে। বইয়ের মধ্যে অভিনবর মনোযোগ দেখে ঝিল বলল, সারাক্ষণ এত কি পড়ো বলো তো? অভিনব একটু হাসল। একটা ইংলিশে বই পড়ছিল সে। সময় পেলেই ইংলিশ বই নিয়ে বসে পড়ে। এর প্রতি আলাদা এক টান রয়েছে ছেলেটার। আমি
ফ্রেশ হয়ে আসছি। খিদে পেলে চা বা কফি নিয়ে খেতে থাকো। তুমি বানিয়ে দেবে। ঝিল মাথা দুলিয়ে বসে পড়ল। কেবিনে একটা দেওয়াল টিভিও রয়েছে। ঝিল ভ্রুকুচকে নিল। আগে খেয়াল করেনি, বোধহয় পর্দা দিয়ে ঢাকা ছিল। ঝিল বেশ খুশিই হলো। টিভি অন করলো, কিন্তু টিভি অন হলো না। মেয়েটার হাস্য উজ্জ্বল মুখটা চুপসে গেল। অভিনব টাওয়েল দিয়ে মুখ মুছে নিয়ে পড়ল। এখানে ডিশ পাবে কি করে? এটা পেন ড্রাইভ দিয়ে চালাতে পারবো বোধহয়। আমার কাছে পেন ড্রাইভে কিছু ইংলিশ মুভি নেওয়া আছে, রাতে সময় পেলে ওপেন করে দিবনে। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব গায়ে জ্যাকেট চড়িয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। ঝিল একটু থেমে থেকে পিছু ডাক দিল। অভিনব ঘুরে তাকালো।